প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্ধ্রপ্রদেশে 2 লক্ষ কোটি টাকার বেশি মূল্যের প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন। বিশাখাপত্তনমে রোড শোতে জনজোয়ার। উড়িষ্যার ভুবনেশ্বরে যুব প্রবাসী দিবস সম্মেলনে বিদেশমন্ত্রী বললেন, অমৃতকালে এই তরুণ প্রজন্মের হাত ধরেই বিকশিত ভারত গড়ার কাজ শুরু হয়েছে। মুর্শিদাবাদের বহরমপুরের গোড়াবাজার আইসিআই স্কুলে অস্বাভাবিক ফি বৃদ্ধির প্রতিবাদে ছাত্রছাত্রীদের অবস্থান বিক্ষোভ। নমস্কার, আসছি বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা সফরে। বিশাখাপত্তনমে আজ তিনি 2 লক্ষ কোটি টাকার বেশি মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন। জাতীয় গ্রিন হাইড্রোজেন মিশনের আওতায় প্রথম গ্রিন হাইড্রোজেন হাবটির ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন তিনি। এছাড়া বিভিন্ন রেল ও সড়ক প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী অনুষ্ঠানে বলেন, অন্ধ্রপ্রদেশের উন্নয়নের প্রভূত সম্ভাবনা আছে এবং তা বাস্তবায়িত হলে রাজ্যের সঙ্গে সঙ্গে ভারতও বিকশিত হবে। हमारा आंध्र प्रदेश संभावनाओं का और अवसरों का, पॉसिबिलिटीज और अपॉर्चुनिटीज का राज्य है। जब आंध्र की ये पॉसिबिलिटीज साकार होगी तो आंध्र भी विकसित बनेगा और तभी भारत भी विकसित राष्ट्र बनेगा। इसलिए आंध्र का विकास ये हमारा विजन है। आंध्र के लोगों की सेवा ये हमारा संकल्प है। এর আগে বিশাখাপত্তনমে একটি রোড শোতে তিনি অংশ নেন। সঙ্গে ছিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রী। রাস্তার দুধারে ছিল জনজোয়ার। প্রধানমন্ত্রী তাদের উদ্দেশ্যে হাত নাড়েন। মানুষও পুষ্পবৃষ্টি করে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। অষ্টাদশ প্রবাসী ভারতীয় দিবস সম্মেলন আজ থেকে শুরু হয়েছে। ভুবনেশ্বরে যুব প্রবাসী ভারতীয় অনুষ্ঠানের মাধ্যমে শুরু হলো এই সম্মেলন। এবারের মূল ভাবনা উন্নত ভারতে প্রবাসীদের অবদান। 10ই জানুয়ারি পর্যন্ত চলবে এই সম্মেলন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেন, সমগ্র বিশ্বে তরুণ প্রজন্মের হাত ধরে বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক উন্নতি হচ্ছে। ভারতেও অমৃতকালে এই তরুণ প্রজন্মের হাত ধরে বিকশিত ভারত গড়ার কাজ শুরু হয়েছে। Friends, at home we have just started our journey towards Viksit Bharat in the Amrit Kal. This is an endeavor that is very much about the future generation. After all, it is in this period that they will come to the front ranks of our society and lead our nation. A large part of our efforts is to give the right motivation to the younger generation to accelerate their efforts. While development itself is a very complex task, it becomes much easier when we are confident that nothing is beyond us. বিদেশমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুব প্রজন্মের আইকন। চলতা হে বা চলে যাবে মানসিকতা থেকে বর্তমানে কি করে হবে না এই মানসিকতা রূপান্তর হয়েছে প্রধানমন্ত্রীর জন্যই। I still recall some time ago an observation by a famous Indian badminton player, P.V. Sindhu, on why Prime Minister Modi is a youth icon.
She summed it up as his attitude, which moved the nation from chalta hai to badal sakta hai to hoga kaise nahi. Indeed, it is this very spirit বিদেশমন্ত্রী ভারতের পর্যটন ক্ষেত্রগুলির প্রচার কাজে বিদেশে বসবাসকারী ভারতীয় নাগরিকদের অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানান। We also regularly welcome the visits of PIO journalists to India. Let me take the opportunity to urge you on behalf of Prime Minister Modi to promote India as a tourism destination. If young Indian PIOs bring their equally young friends from abroad to explore this uniquely rich and diverse heritage and culture, this will surely become a lifelong habit for them. Let me also say a few words about our guest of honor. Normally, we pick somebody from the political world for that position. On this occasion, we have made a departure, I think a very understandable and I think a very justifiable departure of picking someone from the world of media, from the world of business, because Indians today, young Indians today are succeeding in so many domains, and it's important that we recognize that. আসামের ডিমা হাসাওয়ের ৩ কিলো কয়লা খনি এলাকা থেকে আজ একটি দেহ উদ্ধার হয়েছে। গত ৬ তারিখ থেকে ৯ জন শ্রমিক আটকে পড়েন। অন্যদের সন্ধানে তল্লাশি অভিযান চলছে। সেনা জওয়ানদের সঙ্গে উদ্ধার কাজে হাত লাগিয়েছে অসম রাইফেলস, এনডিআরএফ, এসডিআরএফ এর কর্মীরা। খনিটিতে জল ভর্তি থাকায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা শ্রমিকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। নিহতের পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি সরকারের তরফে সব রকম সাহায্যের আশ্বাসও দিয়েছেন তিনি। অসমের স্পেশাল ডিসিপি হরমিত সিং উদ্ধার কাজ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন। 4 divers had gone down, NDRF and army divers. They were able to retrieve one body from the bottom of the shaft. Now we have arterial tunnels going in every side. The ROV has done one round. The Navy ROV has done one round of the entire shaft. The ROV has both photography and sonar capabilities. That has not found anything. Now Navy divers are going down to the shaft. We'll first clear out the shaft and then start entering the tunnels. In the meanwhile, efforts are on to continuously de-water the well. Everybody is working together and we hope we'll have more results soon. We've had some clarity. We will get more clarity soon. এখন একটু বিরতি, পরে রয়েছে আরো খবর। যেতে হবে। আরে গেম ছেড়ে 1 মাস হয়ে গেল কমপ্লেন করে, ব্যাংক রিফান্ডই করছে না। কমপ্লেন করতে হবে। আরে বসুন বসুন, এখান থেকেই করে নিন। আরবিআই এর ওমবাডসম্যান। কিভাবে? আরবিআই নিয়ন্ত্রিত ব্যাংক, এনবিএফসি বা ডিজিটাল লেনদেনের যত প্ল্যাটফর্ম রয়েছে তাদের অভিযোগ আপনি করতে পারেন বাড়িতে বসে। আরবিআই এর সিএমএস পোর্টালে। এই হয়ে গেল চেকমেট। কমপ্লেন করতে চান? আরবিআই বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন। কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী শক্তির মতো মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের নেতারা ধারাবাহিকভাবে বিএসএফকে আক্রমণ করে চলেছে বলে অভিযোগ করলেন রাজ্য বিজেপির মুখপাত্র সাংসদ শ্রমিক ভট্টাচার্য। তিনি আজ এক সাংবাদিক বৈঠকে বলেন, তৃণমূল কংগ্রেসের রাজনীতির জন্য পশ্চিমবঙ্গ বর্তমানে জঙ্গিদের আশ্রয়স্থল হয়ে উঠেছে। প্রত্যেকটি ঘটনার সঙ্গে আজকে পশ্চিমবঙ্গের নাম জড়িয়ে গেছে। জঙ্গিদের একটা আশ্রয়স্থল হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ। সীমান্তরক্ষী বাহিনী সম্পর্কে আজকে আক্রমণ করে চলেছেন ধারাবাহিকভাবে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের নেতারা। যে ভাষায় কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীরা, কাশ্মীরের যারা পাথর ছুঁড়ে তারা কথা বলে, সেই ভাষায় রাজ্যে কথা বলা হচ্ছে। এর থেকে বড় খারাপ পরিস্থিতি আর কি হতে পারে। তারপরেও গতকাল বৈষ্ণবনগরে সেখানকার স্থানীয় মানুষ দেখিয়ে দিল যে শুধু বিএসএফ নয়, শুধু রাজনৈতিক বিভাজন নয়, মানুষ, ভারতবাসী, বাংলার মানুষ নিজেদের সীমানাকে অক্ষুণ্ণ রাখতে, অটুট রাখতে প্রস্তুত আছে। এবং যে ধরনের কোনো কার্যকলাপ আজকে পশ্চিমবঙ্গে চলছে, পশ্চিমবঙ্গের ভিতরে চালানোর চেষ্টা করা হচ্ছে,
যেভাবে বিএসএফ কে আক্রমণ করা হচ্ছে, দেখা যাচ্ছে বিএসএফ এরও প্রয়োজন হবে না। জনসচেতনতা এই জায়গায় পৌঁছেছে, মানুষের ক্রমবর্ধমান ক্ষোভ যে জায়গায় গেছে, মানুষ এই সমস্যার সমাধান করে দেবে। বীরভূমের মোহাম্মদ বাজার থানা এলাকায় শালুকা গ্রামে রাস্তার ধার থেকে রহস্যজনকভাবে এক মহিলার দেহ উদ্ধার হয়েছে। পাশ থেকেই হাত পা বাঁধা অবস্থায় আহত স্বামীকে উদ্ধার করা হয়েছে। বাইক চুরিতে বাধা দেওয়ায় ভোজালির কোপ দেওয়া হয়েছে বলে প্রাথমিক অনুমান। প্রসেনজিৎ দাস নামে আহত ব্যক্তি তার স্ত্রীকে নিয়ে বাইকে বাড়ি ফেরার পথে এই ঘটনা। মুখে কাপড় দিয়ে হাত পা বাঁধা অবস্থায় প্রসেনজিৎকে দেখতে পান গ্রামবাসীরা। পাশেই পড়েছিল তার স্ত্রীর দেহ। পূর্বাঞ্চল কমান্ডের অধীন কমান্ড হাসপাতালে কলেজ অফ নার্সিং এর ৫৫ ব্যাচের ৩০ জন নার্সিং ক্যাডার ৩ মাসের প্রশিক্ষণের পর আজ থেকে কাজে যোগ দিলেন। প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে এই কাজ সম্পন্ন হয়। নার্সের পোশাকে এখন থেকে তাদের দেশ সেবার কাজে যুক্ত হওয়ার এটি একটি প্রতীকী অনুষ্ঠান। কমান্ড হাসপাতালের কমান্ড্যান্ট মেজর জেনারেল অজয়দীপ সুদ, ব্রিগেডিয়ার মিনি মাথায় প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধীন নার্সিং কোর্সে ৪ বছরের বিএসসি ডিগ্রি সম্পূর্ণ করার পর এই ৩০ জন সামরিক নার্সিং পরিষেবায় যোগ দেন। দেশের যে কোনো সেনা হাসপাতালে নার্সিংয়ে এখন থেকে এরা যুক্ত হতে পারবেন। মুর্শিদাবাদের বহরমপুরের গোড়াবাজার আইসিআই স্কুলে ছাত্রছাত্রীদের ফি ২৪০ টাকা থেকে বাড়িয়ে ১,২৫০ টাকা করা হয়েছে। এর প্রতিবাদ জানিয়ে ডেপুটেশন দিতে গেলে গেট বন্ধ করে স্কুলের শাসক দল ঘনিষ্ঠ শিক্ষকরা বাম ছাত্র সংগঠন এসএফআই ছাত্র নেতাদের মারধর করেন বলে অভিযোগ। মহিলারাও এর থেকে রেহাই পাননি। সামাজিক মাধ্যমে এই ঘটনা ছড়িয়ে পড়ে নিন্দার ঝড় উঠেছে। প্রতিবাদে স্কুলের সামনে আজ বিক্ষোভ অবস্থানে সামিল হন ছাত্র সংগঠন এসএফআই এর সদস্যরা। আন্দোলনে যোগ দেন অভিভাবকরাও। দেখুন, আমাদেরকে 2 ঘন্টা বসিয়ে রেখেছিল, কোনো কথা বলেন। তারপরে আমরা যখন বলতে চাই, ওনারা আমাদেরকে মানে এমন দেখিয়ে কথা বলে, তেড়ে আসে। আমরা যখন ভিডিও করতে লাগি তখন আমাদের ভিডিও অফ করে দেওয়ার চেষ্টা করে, আমাদের ফোন ভেঙে দেওয়ার চেষ্টা করে। জেলা বিদ্যালয় পরিদর্শক ডিআই অফিস থেকে একটি লিখিত নোটিফিকেশন জারি করা হয়েছে। সেই নোটিফিকেশনের মেমো নাম্বার 33G। সেই নোটিফিকেশন, এই নোটিফিকেশনে স্পষ্টভাবে জেলা বিদ্যালয় শিক্ষা দপ্তর থেকে মুর্শিদাবাদ জেলার সমস্ত স্কুল, মাদ্রাসা, হাই স্কুলকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, ডেভেলপমেন্ট ইয়ের নামে কোনো স্কুল ছাত্রছাত্রীদের কাছে 240 টাকার 1 পয়সা বেশি ফি নিতে পারবে। আমরা এই বিষয়টাকে শুধুমাত্র বহরমপুর শহর জুড়ে না, বহরমপুর শহর জুড়ে এসএফআই লড়েছে। কাল আক্রান্ত হয়েছে ফি কমানোর দাবিতে মেদিনীনগরের আন্দুলবেরিয়া হাই স্কুলে এসএফআই লড়েছে, জেলার বিভিন্ন প্রান্তে এসএফআই লড়েছে। এবং এই কালকের এই নোটিফিকেশন, আজকের এই নোটিফিকেশনকে ডিআইএর নির্দেশকে আমরা গোটা জেলার এসএফআই এর ছাত্র আন্দোলনের জয় হিসাবে দেখছি। মাটির প্রদীপ, তাও আবার দাম হাজার হাজার টাকা। কি আছে এই মাটির প্রদীপে? উত্তর দিনাজপুর জেলার কুনোরের টেরাকোটা শিল্পী দুলাল রায় মাটির প্রদীপ বিক্রি করে উপার্জন করছেন। হাতির সুর বা জাতীয় পাখি ময়ূরের আদলে তৈরি তার এক একটি মাটির প্রদীপের দাম কয়েক হাজার টাকা। অনেক মানুষই ঘর সাজানোর জন্যই প্রদীপগুলি কেনেন। শিল্পী দুলাল রায় জানান, বিভিন্ন নকশার এক একটি প্রদীপ বানাতে 10 থেকে 15 দিন সময় লাগে। নিজেই এই প্রদীপের নকশা আঁকেন বলেও জানান তিনি। এটা চিন্তা ভাবনা হলো যে বিভিন্ন রকমের তো ডিজাইনের বানাচ্ছি, তো এবার আমি হাতির সুর দিয়ে, মাথা দিয়ে এবং পুতুল দিয়ে প্রদীপ সেট একটা তৈরি করি। এই নিয়ে আমার চিন্তা ভাবনা হলো। উপরে একটা যে আমি ময়ূর দিয়েছি, সেটার চিন্তা হলো যে না, একটা উপরে ময়ূর দিতে হবে। এই কারণে যে আমাদের ভারতের জাতীয় পাখি ময়ূর, এই হিসাবে আমি এটা চিন্তা ভাবনা করে তৈরি করেছি। সিকিমের লাচুংয়ে ব্যাপক তুষারপাত, সাদা বরফের চাদরে ঢেকে গেছে চারপাশ। স্বাভাবিকভাবেই পর্যটকরা দারুণ খুশি। ঠান্ডা আবহাওয়া এবং তুষারপাতে জমে উঠেছে পর্যটন স্থলটি। आपको अभी मजा आ रहा है ना, थोड़ी देर में असर होगा। ठंडा लगेगा थोड़ी देर।
শেষ করার আগে শীর্ষ সংবাদ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্ধ্রপ্রদেশে 2 লক্ষ কোটি টাকার বেশি মূল্যের প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন। বিশাখাপত্তনমে রোড শোতে জনজোয়ার। ওড়িশার ভুবনেশ্বরে যুব প্রবাসী দিবস সম্মেলনে বিদেশমন্ত্রী বললেন, অমৃতকালে এই তরুণ প্রজন্মের হাত ধরেই বিকশিত ভারত গড়ার কাজ শুরু হয়েছে। মুর্শিদাবাদে বহরমপুরের গোড়াবাজার আইসিআই স্কুলে অস্বাভাবিক ফি বৃদ্ধির প্রতিবাদে ছাত্রছাত্রীদের অবস্থান বিক্ষোভ। সংবাদ এখন এ পর্যন্ত। এরপর রাত 8টায় রয়েছে সংবাদ এক নজরে। নমস্কার।